হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে বাড়িতে কেউ ছিল না, তাই ঝটপট বাইরে থেকেই আমরা একটু প্ল্যান করে ফেললাম, মেয়ে আর আমি মিলে, যে বাইরে থেকে আজকে খাবার কিনে খাবো। তো আজকে চুপি চুপি সেরে ফেললাম। বাইরে একটা লোকাল জায়গা থেকে একটা বিরিয়ানি নিয়ে এলাম। এটা যেটা দেখছো সেটা একদম লোকাল বিরিয়ানি, যেটা আমি ঢালছি। দেখতে মোটামুটি ভালোই ছিল। খাওয়াটা টেস্টটা কেমন ছিল সেটা আমি তোমাদেরকে এখন বলবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা ছিল আলু বিরিয়ানি। আর আমি সোদপুরে দাদা বৌদি থেকে আমি একটা মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। সেটা যদিও দামটা ভালোই ছিল, 330 মতো এরকম নিয়েছিল। সেটা তার মধ্যে ছিল অবশ্যই দুটো বড় বড় সাইজের মাটন আর একটা ছোট সাইজের আলু, কারণ আমি ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে খুব বেশি বড় আলু না দিয়ে রাইসের পরিমাণটা যেন একটু বেশি করে দেওয়া হয়, আলুটা ছোট দিয়ে। তা ওরা আমার কথা মতো তাই করেছিল। আর এই দেখছো, এটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। কোয়ালিটি আর কোয়ান্টিটি নিয়ে তো কোনো কথাই হবে না। সত্যি আমি বহুদিন পর দাদা বৌদির বিরিয়ানি খেয়ে দেখলাম, আর তার সাথে লোকাল বিরিয়ানিটাও খেয়ে দেখলাম। ফার 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 বেটার, এটা আমি বলতেই পারি। আর লোকাল বিরিয়ানির সাথে আমি একটা নিয়েছিলাম চিকেন চাপ, যেটা আমার মেয়ে বলেছিল যে আমি তো মাংসটা খুব একটা ভালো করে সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হলে ভালো হতো। নুনও ছিল না, জাস্ট মশলা আর তেলে ভরপুর। দুটো বিরিয়ানির মধ্যে যেটা বলবো, আলুটা খুব নরম ছিল। আর লোকাল বিরিয়ানিতে কী হচ্ছিলো, বিরিয়ানিটা রাইসটা মুখে লেগে যাচ্ছিলো, মানে জড়িয়ে যাচ্ছিলো, ঠিক আছে। কিন্তু দাদা বৌদির যে বিরিয়ানিটা ছিল সেটা কিন্তু একদমই মুখে জড়িয়ে যাচ্ছিলো না, খুব সুন্দর করে মুখে মেল্ট হয়ে যাচ্ছিলো। আর মাটনটার তো কোনো কথাই হবে না, জাস্ট ওয়াও। মাঝে মাঝে লুকিয়ে এরম কাজ করতে তোমাদের কেমন লাগে জানাতে কিন্তু ভুলো না কমেন্ট সেকশনে।